আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম ভাগিনাদের সুন্নতে খাতনা। তো আজকে সেই ভাগিনাদের দুইজন ভাগিনাদের সুন্নতে খাতনার অনুষ্ঠান আজকে। তো সেই অনুষ্ঠানেই আমরা যাব। তো প্রথমেই আপনাদের ঘোড়ার গাড়ি দেখিয়ে দিলাম। আসলে ঘোড়ার গাড়ি তো মুসলমানের অনুষ্ঠান হবে আর ঘোড়ার গাড়ি থাকবে না সেটা তো হয়ই না। আর বিশেষ করে ঢাকাইয়া ফ্যামিলিতে তো আরও আগে মুসলমানি যখন অনুষ্ঠান করা হয় তখন অবশ্যই ঘোড়ার গাড়ি থাকে, নাহলে মনে হয় না যে আসলে কোনো অনুষ্ঠান হয়েছে। তো আমি রেডি হচ্ছিলাম, আসলে ডিসাইড করতে পারছিলাম না কি পরবো না পরবো। আর বিশেষ করে আপন মানুষদের অনুষ্ঠান যদি থাকে তাহলে তো আরও বেশি কনফিউশন, আসলে পরবোটা কি। তো এটার জন্য ডিসাইড করে ফেলেছি কি পরবো, দেন ওইটার সাথে ম্যাচিং জুয়েলারি সিলেক্ট করতেছি এবং ম্যাচিং ব্যাগ জুতো সবই। আসলে আমরা মেয়েরা ম্যাচিং ম্যাচিং ছাড়া না পরলে কেমন যেন লাগে। তো ম্যাচিং ম্যাচিং সব কিছুতেই আমাদের ম্যাচিং লাগে। আর ছেলেরা তো নর্মালি শুধু শার্ট প্যান্ট পরলেই ইনটিন করে গেলেই বাস হয়ে গেল। আর আমাদের তো অনেক কিছু করতে হয়, চিন্তা করতে হয় হেয়ার স্টাইলটা কী দিব, মেকআপ কীরকম করে করব, হালকা করব না ভারী করব, মানে অন্যরকম পার্লারে সাজবো বা ঘরেই যদি সাজি কীরকম সাজবো আর কি, অনেক কিছু। আমার এই ব্রেসলেটটা এত ফেভারিট ছিল বাট ভেঙে গেছে আনফর্চুনেটলি। বাট তারপরে আমি চেষ্টা করব পরার জন্য। এখন দেখি কিভাবে পরা যায়। তো আমি রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে বসে আছি। আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, মেয়েকেও রেডি হয়ে গেছে, শাশুড়ি মাও রেডি হয়ে গেছে এবং ব্রেসলেটটাও পরে ফেলেছি, দেখতেই পারছেন। এই যে আমার মেয়ে আর ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি যে কখন আমরা বের হব, অস্থির হয়ে গিয়েছে যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা চলে এসেছি অনুষ্ঠানে। আসলে আমরা লেট ছিলাম, আসলে রেডি হতে হতে একটু লেট হয়ে গিয়েছি এবং এখানে গল্প গুজব করা হচ্ছে। এসেই আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি কারণ অনেক ক্ষুধা লেগেছিল তাই। এরপরে রাইড নিলাম একটা ঘোড়ার গাড়ি এসে পড়ছে, আমরা উঠে পড়েছি তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে। আমার মেয়ের ফার্স্ট রাইড ছিল এবার ঘোড়ার গাড়িতে, মানে এই প্রথম উঠলো লাইফে, কিন্তু আমি অনেকবারই উঠেছি। তো রাইড শেষ করার পরে দেন আমরা আবার অনুষ্ঠানে ঢুকলাম। এটা হয় আমার কাজিন, তো আমার কাজিন ইন্ট্রোডিউস করছিল। আনফর্চুনেটলি আমার আরেকটা কাজিন ছিল, ও আসতে পারেনি ওর শরীর খারাপের জন্য, তো ওকে আমরা সবাই মিস করতেছিলাম। এরপরে আমার আরেকটা কাজিন যে ইয়েলো কালার ড্রেস পরা, ওই আপুটাকে অনেক 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 বেশি কিউট লাগতেছিলাম, বলতেছে আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তো আসলেই অনেক সুন্দর লাগতেছিল, সবাইকেই মোটামুটি অনেক সুন্দর লাগতেছিল। পরে আমরা ছবি টবি তুললাম, ফটো সেশন করতেছি, কিন্তু যাদের মুসলমানি তাদেরকেই আমরা পাচ্ছি না, মানে ওরা বাচ্চারা মানে যে যার মতো ব্যস্ত। পরে এই যে এই আপুটাকে দেখতে পাচ্ছেন, এই আপুরই ছেলের মুসলমানির অনুষ্ঠান এবং আরেকটা কাজিন আছে আমার, ওরও ছেলের, মানে দুই বোনের দুই ছেলের মুসলমানের অনুষ্ঠান আসলে করা হচ্ছে একসাথেই। তো আমরা এখানে আসছি, বড় মামা বসে আছে, আব্বু বসে আছে সালামির এখানে, আর আম্মু পান খাচ্ছে, পান খেতে খেতে আমার সাথে কথা বলছে। তো অনুষ্ঠানে একজন স্পেশাল গেস্ট আছে, তার জন্যই অপেক্ষা করা হচ্ছে। তো দেখতেই পারবেন কে আসবে। তো এসে পড়েছে আমাদের স্পেশাল গেস্ট হাজি মোহাম্মদ সেলিম। তো ওনার সাথেই সবাই ছবি তুলছে এবং দেখতেই পাচ্ছেন দুই বাচ্চাকে, ওদেরই মুসলমানের অনুষ্ঠান। তো আজকের ভিডিওটি শর্ট ছিল, বাট যদি ভালো লেগে থাকে অবশ্যই তারপরেও কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।